শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 8:45। তো আমার রান্না হয়েই প্রায় এসছে। সঞ্জু বেরোবে, ছেলেমেয়েরা স্কুল যাবে, প্রচুর কাজ। চলো কি রান্না হচ্ছে একটু দেখিয়ে দিই। এখানে আছে চিচিঙে ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত, পোস্ত এই রান্না হচ্ছে। এটা এখনো বাকি আছে। চলে আসছি, একটু শুয়ে পড়েছি, ভালো লাগছে না জানো তো। এখন কটা বাজে জানো? 12টা বাজতে যায়। তো সঞ্জু অফিসে বেরিয়ে গেল, ছেলে মেয়ে স্কুলে চলে গেল। আমার শরীরটা ভালো নেই তো কালকে আমি ভিডিও দিতে পারিনি, মানে কালকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যার জন্য আজকে আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। পিরিয়ডের জন্য পেটের যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না, শুয়ে পড়েছি। তো একটু শুয়ে রেস্ট নিই। 12টা 12:30 বাজুক, সমস্ত কাজ তো হয়ে গেছে ওইদিকে। একটু 12:30 বাজুক, তারপর উঠবো। আমার দেখো লিপস্টিক পরেছিলাম, কালকে শর্ট ভিডিও করছিলাম, নিচের ঠোঁটটা পুরো একদম উঠে গেছে, ওপরেরটা রয়েছে। তো ঠিক আছে, এবার কাজ ফাজ ছাড়বো একটু পরে, একটু শুই। একদম ভালো লাগছে না, খুব পেটের যন্ত্রণা হচ্ছে। কালকে থেকে যা হচ্ছিল না, আমি কালকে ভিডিও শ্যুট করতেই পারিনি। শুধু জাস্ট সন্ধ্যাবেলা কটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, ব্যাস। হ্যাঁ না, একটুখানি শুয়ে নিই। ওরা সব যখন বেরিয়ে গেছে, সেই তো আনতে যাব, শুধু বেলায় যাব, সেই বিকালবেলা। আর 4টার সময় ছুটি, ওই 3:45 সময় বেরোলেই হবে। তো টোটো ধরে যাব, কতক্ষণ আর যাবে। ওই জন্য একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছি। ভাত মেখে খাইয়েছি ছেলে মেয়েদের, হাতটা হলদে হয়ে গেছে তরকারির রং। তো সঞ্জুর পাতে আবার এইটুকু ভাত ফেলে রেখে গেছিলো, ওগুলো খেলাম। তো চলো একটুখানি শুই, রেস্ট নিই, তারপরে আসছি। আবার পিসি আসবে, কাজ করবে। আমার বরকে বলেছিলাম যে আমাকে জন্য একটা নেল পালিশ নিয়ে আসো। তো আমি বেরোতেও পারছি না, আর বেরোলেও নেল পালিশের কথা ভুলে যাচ্ছি। যতবার বেরোচ্ছি নেল পালিশ, সেই রবিবার দিনকে তো বেরোলাম, নেল পালিশের কথা ভুলে গেছিলাম। তো ওকে বললাম যে আমার জন্য একটা নেল পালিশ নিয়ে এসো, পছন্দ করে একটু ভালো কালার দেখে নিয়ে আসবে। ও কালার এনেছে, দেখবে দেখো, মানে ভাবা যায়, পুরো হাতে আমার ক্যাটক্যাট ক্যাটক্যাট করছে। এটাকে তুলবো, তুলে রিমুভার দিয়ে তুলে তারপরে অন্য কালার করবো। পুরো ক্যাটক্যাট ক্যাটক্যাট কালার, মানে ভাবো। এই রঙটাও পছন্দ হলো নিয়ে আসার জন্য। এই নখটা একটুখানি ভেঙে গেছিলো, মানে সবজি কাটতে গিয়ে না ভেঙে যায়, কেটে যায়। বটির মধ্যে হয়তো বুঝতে পারি না, সবজিটা কাটতে গিয়ে বটিতে লেগে কেটে যায়। তো অনেক বড় বড় হয়েছিল নখগুলো। তো এইটা যেহেতু ছোট হয়ে গেছে, ওই জন্য বাকি নখগুলো আবার শেপ করে করে সব ছোট করে দিয়েছি। তো আমার আবার ফলস নখ একদমই পছন্দ হয় না, মানে যেমনই হোক নিজের নখ, নিজের নখ বাড়াই, ব্যাস ওটাই। এবার যখন একটা দুটো কেটে যায়, তখন একটু কেমন কেমন একটা লাগে। ধরো 4টে নখ রয়েছে, 4টে আঙুলের নখ রয়েছে, একটা আঙুলের নখ কেটে গেল, কীরকম লাগছে। ওই তখন আবার একটু ছোটো 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 করে দিই, নাহলে যেরম বাড়ছে বেড়ে যায়। এবার যেই একটা কি দুটো ওরম গন্ডগোল হয়ে যায়, বাকিগুলো সব ছোটো করে দিই ওর মতো। ওই জন্যে এইটা ছোটো হয়ে গেছিলো, বাকিগুলো সব ছোটো করে দিয়েছিলাম, নাহলে এই নখগুলো খুব বড় বড় হয়ে গেছিলো। তো কালারটা দেখো, দেখলেই আমার মাথাটা একদম ইয়ে হয়ে যাচ্ছে। তো এখন তো আর ভালোই লাগছে না, দুদিন যাক, তারপর দুদিন গেলে তারপর এগুলো তুলে অন্য পরবো, একটু শরীরটা সুস্থ হোক। তো আমি একটুখানি রেস্ট নিয়ে নিই। কথা বলতে বলতে রেস্ট হচ্ছে না, রাত্রিবেলা ঘুম হয়নি, এত পেটের যন্ত্রণা হচ্ছিলো। আর দেখি একটুখানি শুয়ে নিই, তারপর পিসি যখন আসবে তখন উঠবো। কাজ বলতে সেরকম আর কিছু কাজ নেই,
যেটুকু আছে পরে করব। চল একটুখানি ঘুমাই, রেস্ট নিই। কী বলবো বুঝতে আর পারছি না জানো। আমি ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের বললাম না 12:30 বাজে, তখন শুয়ে পড়েছিলাম। আর উঠলাম হচ্ছে পুরো 2টো। পিসি এলো, পিসি এসে ডাকছে, তখন ঘুমটা ভাঙলো। তো এবারে পিসি আসতে চা করে দিলাম পিসিকে। কাজ তো মোটামুটি সবই তখন কমপ্লিট হয়ে গেছিলো ততক্ষণে, শুধু কাচাটা বাকি ছিল। তো এখন বাজে হচ্ছে 3:20। বাবাকে ফোন করলাম, আমি এখনও চান করিনি, চান করতেই যাবো। বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম যে ওদেরকে নিয়ে আসো, কারণ কি আমার শরীর আর পারমিট করছে না যে আমি উঠে গিয়ে ওদেরকে আনবো। তুমি একটু যাও, গিয়ে নিয়ে আসো ওদেরকে। শরীরটাও ভালো লাগছে না, হাঁটতে ইচ্ছা করছে না, পেটে প্রচণ্ড পেন হচ্ছে। তো বাবা বলে ছেড়ে দে, আমি এনে দেবো। বাবা দিয়েও এসছে, আবার আনতেও যাবে বললো, তো ভালোই হলো, অনেকটা হেল্প হয়ে গেল আমার। তো এখন চলো আমি চানটা করে নিই, কারণ কি আমার ছেলেমেয়ের আসার টাইম প্রায় হয়েই এসছে। চানটা করে নিই, করে ফ্রেশ হই, ভালো লাগছে না একদম। ও তার মধ্যে আজকে আবার রাত্রিবেলা বাবার বাড়িতে নেমন্তন্ন আছে। ওই যে তোমাদের বলেছিলাম না যে জামাই ষষ্ঠীর সময় মায়ের খুব শরীর খারাপ করেছিল, তো জামাই ষষ্ঠীটা সেইভাবে পালন হয়নি, যার জন্য বাবা কি করেছে, বলল মা বাবা যে আজকে চলে আয়, আজকে একটু মানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে ওখানে, তো ওখানেই খাওয়া দাওয়া হবে। তো এবার আমার শরীরটাও ভালো নেই, জানি না, আমার মাকে সকালবেলায় বললাম মা যে ভালো লাগছে না আজকেই করলে তুমি। তো মা বললো দেখ এরপর আমারও তো শরীরের ব্যাপার, আজকে ভালো আছি কালকে খারাপ আছি, তো আজকে যখন আয়োজন করেছি চলে আয়, একটু কষ্টসৃষ্ট করে আয়, এই তো এখান থেকে এইটুকু এসে নয় একটু শুয়ে বসে থাকবি। তো ঠিক আছে দেখা যাক। সঞ্জুকে ফোন করে দিলাম, তো ছেলে মেয়েকে তো পড়াতে আসবে, পড়িয়ে যাক তারপর যাব। এবার মিসকে ফোন করব, কটার সময় আসে দেখি, 5:15 আসার কথা আছে। ও যদি আবার দেরি করে তাহলে তো সব দিকেই দেরি হয়ে যাবে, তো ওকে দেখি ফোন করি। তো তার আগে আমি চানটা করি, ছেলেমেয়ের আসার টাইম হয়ে গেল। তো চলো চানটা করে ফ্রেশ হয়ে তারপর আসছি। আমার অবস্থা দেখে বুঝতে পারছো আমার যে যা কষ্ট হচ্ছে না, সে একমাত্র আমি জানি আর ওই উপরওয়ালা জানে। এই এক মানে কষ্ট প্রতি মাসে এই যে কষ্ট, এই কষ্টের ভাগ অসম্ভব। এই কষ্ট যেন মানে কারোর যেন না হয়, এই রকম লেভেলের কষ্ট। আমি ওষুধ খেয়েছি, সকালবেলা আমাকে ওষুধ খেতে হলো, ওষুধ খেয়ে তারপর আমি শুয়েছি। তো চল আমি চানটা করে আগে ফ্রেশ হই, ভালো লাগছে না, তারপর আসছি। ছেলে মেয়েও চলে আসবে ততক্ষণে, ঠিক আছে, পরে আসছি। এই যে চান টান করে চলে এলাম, এবার একটু ফ্রেশ লাগছে, যা কষ্ট হচ্ছিল না। জানলাটার পর্দাটা দিয়ে দিই, রোদ, হালকা রোদ, আর তোমার মেঘলা, হালকা রোদ মেঘলা, যার জন্য না একটা গুমোট গরমের ভাব আছে। মাথাটা একটু একবার ভাবলাম তেল দিয়ে একবার চানটা করি, আর না থাক, সেই তো। তো ওরা কখন আসে, তো 4টে বাজে, দেখা যাক 4টের সময় ছুটি। তো ততক্ষণ আমি আর একটুখানি বসি কি একটু শুই, বিশ্বাস করে একদম পারছি না আজকে। তারপর তো সন্ধেবেলা ওখানে যাওয়া হবে। মিসকে ফোন করেছিলাম, মিসকে বললাম, মিস বলছিল যে 6:30 দিক করে দিদি যাবো। আমি বলছি না গো, 6:30 দিকে এলে হবে না, কারণ কি আমি মায়ের কাছে যাবো, বাড়িতে নেমন্তন্ন আছে, তো তুমি 5:30 দিকে চলে আসো। আর যদি তুমি 6:30 আসো তাহলে অনেকটা রাত হয়ে যাবে যেতে যেতে। এবারে কখন কি আর করব, তখন আমার ছেলে মেয়ে এমনিই খেতে দেরি করে। তো এই আর কি, বিছানাটার কি অবস্থা হয়ে আছে, আসলে বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ কি ওরা চলে আসবে তখন আবার এই বিছানার উপর দাপাদাপি করবে। সকালবেলায় শুয়েছিলাম সব মানে ওই অবস্থাতেই পড়ে আছে, ঝেড়ে নিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে বালিশ নিয়ে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, তো সেই রকমই রয়েছে। তো ঠিক
ঠিক আছে চলো, আমার ছেলে মেয়ে আসুক, দেখি কি আবার করে দিই, কি টিফিন খায়, পরে আসছি। ওরা আসুক, আমি একটুখানি রেস্ট নিই। এই বর্ষা না সবাই চুল উঠছে, কি আমারও প্রচণ্ড চুল উঠছে। আমি না যার জন্য ভাবছি চুলটাকে স্ট্রেট করিয়ে নেবো পুজোর সময়। চুলটা স্ট্রেট করিয়ে নিলে না এতটা চুল ওঠে না, কারণ কি আমারও চুল স্ট্রেট করানো ছিল তো আমি জানি। তো স্ট্রেট করালে এতটা চুল ওঠে না। এখন যত জট হচ্ছে, এত ছোট চুল তাও মাঝে মাঝে জট হয়ে যায়। জট হয়ে গিয়ে চুলটার একদম 12টা 5। চুলটা স্ট্রেটনিং করে নিতে হবে। তো চলো পরে আসছি, তারপর দেখা হচ্ছে একটু পরে। তো বন্ধুরা, ওরা স্কুল থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে। আসার পর আমি ওদেরকে পরোটা করে দিলাম, পরোটা আর ওই পোস্ত। আমিও দুটো খাচ্ছি টিফিন এই এখন। এই যে নিয়ে বসেছি পোস্ত। এই ব্যাস, যা রান্না হয়েছিল উঠে গেল, আর কিছু নেই। তো এইটা খাই, তারপর না বেরোনো যাবে কোনো। এখন তো সবে কটা বাজে, এখন 6টা বাজে। ওরা এসে খাওয়া দাওয়া করলে, ওরা কত দেরি হয় খেতে বাবারে চিন্তার বাইরে। এত দেরি হয়, এত দেরি করে করে খায়, বসে বসে ফোন দেখতে দেখতে খাবে। তো চলো আমি খাওয়াটা কমপ্লিট করি। আমি এখনও তো খাইনি, এটা খাবো, খেয়ে তারপরে আসছি। তো আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, রেস্ট। কারণ কি আবার একটু পরে যাব। ওদের মিস ফোন করেছিল, মিসের পরীক্ষা আছে। বিরক্ত করে না, মিসের পরীক্ষা আছে, ওই জন্য আজকে আসবে না। আজকের পড়াটা সানডেতে করিয়ে দেবে, কারণ কি ও তো সানডেতে পড়াতে আসে না, সানডেতে করিয়ে দেবে। তো দেখো আমরা তিনজনে, এর চোখে মুখের এরকম অবস্থা, আমাকে বলছে মা মাথার যন্ত্রণা হচ্ছে। তা আমি ওকে একটুখানি অমৃতাঞ্জন মাখিয়ে দিয়েছি, ওর চোখ মুখ আর তাকাতে পারছে না। আর গায়ে চাদরটা দিয়ে দিয়েছি, ও তো খালি গায়ে রয়েছে, বুঝতেই পারছো। এই জন্য কী অবস্থা, ওর অবস্থা খারাপ, চোখ মুখ লাল হয়ে গেছে পুরো। আর মাথা অমৃতাঞ্জন দিয়ে দিয়েছি, আসল বৃষ্টিতে ভিজেছে। বদমাইশি বুদ্ধি তো, স্কুলে যাবে, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজেছে, যার জন্যই মাথাটা যন্ত্রণা আছে। তাও এসে চান করে নিয়েছে, তারপরে অমৃতাঞ্জন লাগিয়ে দিয়েছি, শুয়ে আছে। চলো আমরা তিনজনে একটুখানি শুই, তারপরে 7টা বাজুক, বাজলে তারপরে উঠে ভাবছি রেডি ফেডি হবো। সঞ্জু আসুক, কখন আসে। আমার ছেলের অবস্থা আজকে পুরো খারাপ। কেমন আছো বাবা? খুব খারাপ না খুব ভালো? আহা বলছে আহা। ঠিক আছে, মাথা যন্ত্রণা দেখ না, এক্ষুনি পালাবে, তাই তো? সত্যি পালিয়ে গেছে, সত্যি পালিয়ে গেছে, মাথা যন্ত্রণা জ্বালার চোটে পালাবে। তো ঠিক আছে চলো আমরা একটুখানি শুয়ে নিই। এই তো দেখতে দেখতে 6টা 15 হয়ে গেল, 7টা বাজলে তারপরে উঠবো। এই যে আমার কিউট কিউট সব দুটো ছানা, আমার কিউট কিউট দুটো ছানা, মোটু সা কিউট সা ছানা, তাই না? মোটু সা কিউট সা ছানা। তোমরা কিছু মনে করো না, কারণ কি আমি এরকমই বলতে থাকি। আমি মোটু, আমার ছেলে মেয়েও মোটু মোটু। আমি পুরো ফ্রেন্ডলি ব্যবহার করি আমার ছেলে মেয়ের সাথে, কথাবার্তাও পুরো ফ্রেন্ডলি, যেন কোনো বন্ধুরা যেরকম কথা বলে, যেরকম আলোচনা করে, ইয়ার্কি মারে, সেই রকমই করি। তো এই নিয়ে আবার কিছু ভেবো না, কারণ কি আমি এরকমই, আমি এরকমভাবেই ওদের সাথে কথা বলি, কোনো মাটা নয়, সব বন্ধু। তো ঠিক আছে চলো একটুখানি শুয়ে নিই। বুঝি বাবা, পুরো ছোট্ট একটা পিক। সেই কি জানো, ওই কার্টুনটা কি জানো, মাম্মি পিক, পাপা পিক, তাই না? কি একটা ছিল তো, পাপা পিক নাকি পেপা পিক, ওই যে। ঠিক আছে চলো, আসছি একটু পরে। তো চলো আমরা রেডি হয়ে গেছি, বেজেও ও এসে গেছে, অনেক বেজে গেছে, 8টা 15। এই যে আমার সব গুবলেট সব রেডি। তো চলো যাই, বেরোনো হবে। আগে ওদেরকে দিয়ে আসুক, তারপর আমি যাব, আমি একটু দোকানের দিকে যাব, তারপর ওখান থেকে হয়ে ওখানে যাব।
তুমি কথা ওরে বাবা, এদের খালি মারপিট, আর ভালো লাগছে না একদম। তুমি কথা বলো তো, আমি তো দিয়ে আসি। যা বাবু, তোরা চলে যা। চলে এক্ষুনি সাড়ে আটটা অনেক বাজে, 8:30 বাজে। তো চলো আমরা ততক্ষণ বেরোই, রাস্তায় দেখি আবার একটু বেরোবো দোকানের দিকে হয়ে, তারপর আমরা যাব। মুখে একটু কিছু মাখো, কালো লাগছে, একটু ক্রিমটা মাখো। ক্রিম মাখি আর কি এবার হবে? হেরে গেলে যা আর কি কালার হবে? তো তাই থাকবে, ক্রিম মাখলে কি হবে? হার্ট দিয়ে মেরোবে। চল না রে। আমি তো মুখেও দেখো ক্রিম মেখেছি, পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা ভূতনি। গলার রং দেখো আর মুখের রং দেখো, বোঝা যাবে যে আমার মানে স্কিনের রং আর মুখের রং। একটু হোয়াইট লাগছে, একটু বাদেই ঠিক হয়ে যাবে, গরম আছে। হ্যাঁ, এখন এসি চলছে বলে তাই বাইরে বেরোলেই যা গরম আজকে, মানে মেঘলা আছে, বৃষ্টি হয়েছে কিন্তু গরমটা ঠিক রয়েই গেছে। গরমটার জন্য এসিও কাজ করছে না, ঠান্ডা হচ্ছে না। এই চল না রে। ঠিক আছে চলো, এরা অনেক বাজে, যতক্ষণ না এ করবো না, এই যে ফোন নিয়ে বসেছে, এই যে ঠিক বাবা আসবে ফোনটা নিয়ে নেবে। দাও ফোন দাও। আচ্ছা চ চ। আরে ঠিক আছে চলো, এরা না হলে শুনবে না, কথা শুনবে না। চলে এসছি এখানে, আমার ছেলে মেয়ে বসে বসে আমার কার্টুন দেখছে। আমার বোনকে দেখানো যাবে না, আমার বোন খালি বারণ করে আমাকে দেখাবে, তাই তো বোন? বাবা মাথাটা একদম কিরম নড়ে গেল। তো আমি এখানে এসে শুয়ে পড়েছি, শরীরটা ভালো নেই, তোমাদের তো বললাম সকালবেলা বলো। তোমরা ওখানে বসে আছি, টিভি দেখছো। গরম গরম বিরিয়ানি, আর এখানে মটন, মাটন, স্যালাড। আমার ছেলে মেয়েকে আগে মা বেড়ে দিয়েছে, আগে ওরা খা। ওই তো, এই তো সমেত দেখিয়ে দেওয়া হচ্ছে, একদম রসালো কষালো, একেবারে লাল লাল ঝাল ঝাল। মা আমার মেয়েকে ঝোল বেশি দেবে না, হ্যাঁ ঝোল খাবে না, শুধু আলু দাও আর একটু চর্বি দেবে। মাংস খাবো না। এই শুরু কর, তুই শুরু কর। প্লেটে রেখে দিয়েছি, মাংস লাগলে দেবো, খাও। তো বোনকে দিয়ে দিই, আর বান্টি ও ঠিক করে হ্যাঁ এটা নিয়ে যাবি বাড়িতে। কাকু বলবো কাকু ল্যাংড়া ল্যাংড়াম। হিমসাগর নয়, হিমসাগর উঠে গেছে। হিমসাগর আর পাওয়া যাচ্ছে না। আগেরবারেও বাবা আম দিয়েছিল, হিমসাগর আম, ওগুলো খুব সুন্দর হয়েছিল খেতে। এটা ল্যাংড়া আম বলছো? তো এটা আমার বোনের বাড়া হচ্ছে, আমার বোন অল্প খায়। না না, দুটো মিলিয়ে আমার একদম ঝোল করিনি, হ্যাঁ খেয়ে নিবি। নিয়ে আর হাতটা সরা। আমার বোনের খাওয়া, যা গিয়ে বসে যা। এটা সঞ্জুর খাবার, উনি তো খাবে না, না খাবে বিরিয়ানি, না খাবে মটন। উনি বাবা রে, তাহলে ওই সন্দেশ দিচ্ছি, দাও। না 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 না, এই ঠিক আছে, আর দিও না, দিও না, এই ঠিক আছে। না না তুই না না, এবার আমি নিয়ে বসেছি খাবার। ঝোলের মাংস নিইনি আমি, কষা মাংস নিয়েছি, আমার এটা ভালো লাগে খেতে। আর আমার ছেলে এখনও খাচ্ছে। মুখটা এবার দেখা, একটু কি সুন্দর মুখটা দেখ, একটু দেখা আমার দিকে, দেখ কি রে, এইভাবে মুখে নিয়ে বসে থাকে, এত বদ। একদম ওকে। তো চল
রাত 12টা বাজে, চলে এসেছি, অনেকক্ষণ চলে এসেছি। এসে কিছু কাজ ছিল, কাজকর্ম কমপ্লিট করলাম, এবার শোবো। অলরেডি 12টা বেজে গেছে। দাও দেখানো যাবে কি, এই দেখো পুরো 12টা। তো বিছানাপত্র হয়ে গেছে, এবার শোবো। ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে। আর অনেকক্ষণই এসেছি, প্রায় 11টা নাগাদ এসেছি। এসে কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করলাম। তারপরে ওই যে মা আম দিয়েছিল দেখলে, তারপর শসা দিয়েছিল, ওগুলো ফ্রিজে ঢোকালাম। তারপরে আমার কয়েকটা বাসন পড়েছিল, সেগুলো এসে মাজলাম। সঞ্জুর পতিলা ভিজর দিলাম, দিয়ে চাল ভিজর দিলাম, দিয়ে এবার শোবো। তো ভালোই কাটলো সন্ধেটা। সন্ধে বলা ভুল, আমি তো গেছি তখন 8:30 বাজে। তো প্রায় আজকে সারাদিনটাই শরীরটা ভালো না করেই কেটে গেল। রাত্রিবেলা গেলাম, একটু আনন্দ হলো, খাওয়া দাওয়া হলো। তো এটাই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর শরীর টানছে না, ভীষণ টায়ার্ড, ভীষণ ঘুম পাচ্ছে, শরীরের কন্ডিশন খুব খারাপ। তো আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে। আর কালকে বুধবার, শুক্রবার ওদের পড়া থাকে, তোমরা জানো। কালকে তো বুধবার আছে, ভোরবেলা পড়া আছে, 6টা 6:30 এরকম সময় পড়তে যাবে। চলো শুয়ে পড়ি, গুড নাইট, আবার কালকে দেখা হবে।